নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন সকাল সকাল কাজ করেছি। আসলে সকালটা বলাটাও ভুল, কারণ আমাদের সকালে উঠে আগে রান্না বান্না থাকে। তো আগে রান্নাবান্নাটা সেরে নিয়েই আমি ঘরটা গুছাতে এসেছি, কারণ আপনাদের দাদা তো ডিউটি থেকে আসবে, কারণ ওর 24 ঘন্টা ডিউটি করে। তো বাড়ি আসা মানে আমার একটা কোনো কাজ হয় না, কারণ ও সারাদিনই ল্যাদ খেতে থাকে। তো আমাদের বাড়িটা এখন তো রিপেয়ার হচ্ছে, তো বাড়িতে মিস্ত্রি লেগেছে। তো এই যে ঘরটা আপনি দেখছেন, এই ঘরটাতে আমি এখন থাকি। হয়তো আর 1 বছরের মধ্যে এই ঘরটা হয়তো আমি ছেড়ে দিই, আমি আমার নতুন ঘরে শিফট করব। তো তখন দেখতেই পাবেন সব কিছু ব্লগের মধ্যে আস্তে আস্তে। তো সে যাই হোক, এই দেখছেন ঘরটা আস্তে আস্তে পুছে নিচ্ছি, কারণ আপনাদের দাদা চলে আসবে এবারে। কারণ দাদা আসলে পরে মানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে জাস্ট আমরা বেরিয়ে যাব, কারণ টাইলস পছন্দ করার আছে, আরও অন্য কিছু কাজ আছে। তো এই কাজগুলো আমরা সারতে বেরোবো। তো তারপরে এসে আবার মিস্ত্রিদের খাবার দাবার থাকে, সব কিছুই তো করতে হয়। আর হ্যাঁ, অবশ্যই শাশুড়ি মা আছে, হ্যাঁ দুজন মিলেমিশেই করি আমরা। কিন্তু তাও যেন মনে হয় যেন বাড়িতে কোনো কাজ না, মনে হয় যেন কোনো কাজই যেন শেষ হচ্ছে না। সেটা হয়তো আপনাদেরও হয়। দেখছেন, এটা হচ্ছে আমার রুমের পাশের রুমটা। এখানে আমার ভাইটাই মানে আমার দেওরই এখানটায় শোয়। তো এমনি থাকে, জাস্ট নর্মাল ওই শুধু শোয়, আর কিছুই করা হয় না এই ঘরটার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাশে এই যে এই সোয়েটারগুলো সব কটা ঝুলছে, এখনও অবধি আমার সময় হচ্ছে না তোলার। তো আপনাদের দাদা তো বলতেই থাকে এগুলো তোলো তোলো। তো আমাদের তো ফোল্ডিং সিস্টেমের কাজ, তো ওই জন্য কিছু করার। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের দাদার টুপি নেওয়া কায়দা মারছিলাম, দেখছিলাম জাস্ট যে কিরম লাগে। হয়তো যোগ্যতা নেই, কিন্তু তাও তো একটু ইচ্ছে তো হয় সব কিছুরই। এই দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘড়ি কিন্তু গোছানো হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবারে জাস্ট ঝাঁটপাড়াটা দিয়ে নেবো, আর কিছুই না। নিয়ে এবারে আমার শাশুড়ি মায়ের ঘরে যাবে, একটু কিছু ওখানে খাবারও জোগাড় করতে হবে। হ্যাঁ, সকালটায় ব্রেকফাস্টটা করে এটাকে দিচ্ছি, কায়দা মেনে নিচ্ছিলাম সব কিছু করে। এই দেখে নিন আমাদের রুমটা। হ্যাঁ, আমি এই ছোট্ট সংসার, আমার এই ছোট্ট সংসার আমি খুব সুখী, খুব হ্যাপি হয়তো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মিনি বুড়ি। ইনি খুব ভালো। এই যে দেখতেই পাচ্ছেন, তোমাদের দাদাও চলে এসছে তো ডিউটি থেকে। হ্যাঁ, ব্যাগটা ওই করে রেখে এসেছিলো। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি রেডি হয়ে গিয়েছি। হয়তো খাবারটা দেখানো হয়নি, কেননা এই নতুন নতুন ব্লগ করছি তো তার জন্য এই হাফ সময় ক্যামেরা ধরতেই ভুলে যাচ্ছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন বাড়িতে পুরোপুরি কাজ হচ্ছে, দেখালাম ছোট করে, হয়তো প্রথম তো একটুখানি ভুলভ্রান্তি হবে, সেটা একটু দেখে নেবেন আপনারা। এই যে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিই, ওটা বেরিয়ে পড়েছে। আমি ও আমার বর সবাই মিলে বেরিয়ে পড়েছি টাইলস চুজ করার জন্য। আরও কিছু কিছু কাজ থাকে সেগুলো করার জন্য। এই যে এইটা আমাদের মেনু, মেনুটা আমাদের ঘরেতে সব সময় থাকে। হ্যাঁ, এই যে আমার দেখতে পাচ্ছেন আমার মা বেরিয়ে গেছে, আমাদের শাশুড়ি মা। এই যে আমরা সবাই মিলে টাইলস পছন্দ করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার রিয়াকশানটা কেমন লাগছে। আসলে আমাদের এই বাড়িটা নয় করে হয়তো আমি আর শাশুড়ির থেকে বা আমার বড় থেকে গল্প শুনেছি 80 বছর আগেকারের বাড়ি। তো এই প্রথম হয়তো রিপেয়ার হচ্ছে, আর তার জন্যই হয়তো অনেকটাই মনটা খুব খুশি হয়ে যাচ্ছিলো। দেখতেই যাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি টাইলসের উদ্দেশ্যে বা ঘরের কিছু জিনিস করার জন্য। আসলে মনটাও খুব খুশি, জানেন তো, মানে নিজের ঘর সুন্দর হলে পরে সব কিছু সুন্দর লাগে। তাই ওই জন্য চলে গেলাম আমরা দোকানে। এই যে এসে পৌঁছে হয়েছি টাইলস নিতে, দেখতেই পাচ্ছেন আপনাদের। এই যে আমি আর আমার মা ঢুকছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের টাইলস। আর এই টাইলসের দোকানটা হচ্ছে বকুলতলা। মানে দেখতেই পাচ্ছেন আপনাদের দাদা এই যে এই গ্রানাইটগুলোর দাম জিজ্ঞেস করে দিচ্ছে, বা এগুলো কী পাথর বা কী বলে এগুলোকে, ওগুলো আগে জিজ্ঞেস করেছে। এই যে আমার শাশুড়িও জিজ্ঞেস করেছে। আসলে এই হোয়াইট গ্রানাইটটা আমরা নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ওই ঠাকুর ঘরের র্যাক বা ওই তাকগুলোতে আমরা গ্রানাইট দিয়ে দিচ্ছি। আর ওই আমাদেরও ঘরের কিছু কিছু র্যাক করা হয়েছে বা কিছু তাক ছিল কাঠের, কাঠগুলো সরিয়ে দিয়ে আমরা এই গ্রানাইটগুলো দেবো। আর এই দেখতেই পাচ্ছেন টাইলসগুলো আমরা দেখে নিচ্ছিলাম ওই ফ্লোরের জন্য। যা ওই আমার ঘর, আমার শাশুড়ির ঘর, আমার দেওরের ঘর, সব কটা ঘরেই ফ্লোরে আমরা টাইলসই দেবো। তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের টাইলস দেখে নিয়েছি, তার জন্য টুকটা তো ধাঁধিয়ে যাচ্ছে, যার জন্য আমি আর দেখাই বন্ধ করে দিয়েছিলাম। এই দেখতেই পাবেন এখানে একটা পেস্ট কালারের একটা টাইলস দেখেছিলাম, ওটা জাস্ট দারুণ লেগেছিলো। হ্যাঁ, হয়তো এটা কোনো কারণবশত অত নিইনি, হয়তো ওই আমার পিচ বলে একটা ছিল, তো ওইটাই আমরা লাস্ট অব্দি সিলেক্ট করেছিলাম। ওই টাইলসটা আমার ঘর, আমার শাশুড়ির ঘর, সবার ঘরেতেই হবে। দেওয়ারের ঘরটা যখন হয় তখন ও তখন পছন্দ করে নেবে, তার জন্য ওটা এখন ডিউ আছে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকটা চয়েস করেছি, আর এত রকমের টাইলস ছিল যে আমার আর ভাল লাগছিলো না। অনেক দেখে দেখে আমি কোনটা নেবো, আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম আমার ঘরের জন্য যে আমি কোনটা নেব। তো অনেক কষ্টে একটা
টাইলস পছন্দ করা হয়েছে, তো ওটা অবধি আমরা বুক করে এসেছি আপাতত। এখন আমার শাশুড়িমাকে বলছিলাম এটা তুমি চুজ করো, শাশুড়ি মা বলছে তুই যেটা নিবি সেটাই আমি নেবো। তো যার জন্য লাস্ট অবধি আমাকে মানে এতটাই আমি কনফিউজ হয়েছিলাম, তো লাস্ট অবধি ওই আমার পিস বলে একটা কালার ছিল, তো ওটাই নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আমাদের ওনাদের রান্নাঘরের জন্য টাইলস পছন্দ করতে হবে, এটাও শাশুড়ি বলছে যে তুই যেটা নেবি সেটাই দেখা যাক। তো হ্যাঁ, সবাই মিলেই চুজ করেছে, হয়তো আমি নিজে একা কোনো সিদ্ধান্ত আজ অব্দি নিইনি। তো সবাই মিলেই একটা চুজ করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন এখনও অবধি আমার শাশুড়ি বলছে আর একটু দেখি টাইলস, মানে ওনারও একটু হচ্ছে। তো যাক, শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে, আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি কোনটা নেবো, কোনটা ভালো লাগছে দেখো। এই কথা হতে হতে হবে যে এটা ওই যে বললাম আপনাদের আমার পেছনে নাকি একটা নাম ছিল না, ওই টাইলসটাই আমরা শেষ অবধি নিয়েছি। হ্যাঁ, এই যে আমার শাশুড়ি মা একবার লাস্ট একদম ফিনিশিং আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি, যে ওটাই কনফার্ম করে দিলাম আমরা এরপরে। আর হ্যাঁ, আমি তো নতুন নতুন ব্লগ করছি, যদি কোনো কথা ভুল বলে থাকি বা যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ক্ষমা করে দেবেন। এবার আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে বোন এটা ভুল হয়েছে বা তুমি এটা বলতে পারতে, অবশ্যই সেটা আমি তাহলে শুধরে নেবো। হ্যাঁ, আপনারা পাশে থাকবেন, আমি হয়তো সবই পারবো, একটু একটু করে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। হয়তো আমি এত প্রফেশনাল নয় বা কিছু, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো হতেই পারে আমি পারি না, সত্যিই পারি না, এত গুছিয়ে গেছে কথা আমার দ্বারা হয় না। যেটা মনে আসছে আমি সেটাই বলে দিই, ব্যাস এটুকুখানি। তো আমার ভুল হলে আপনারা নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের কথা অনুযায়ী আমি ঠিক শুধরে নেবো আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন এবার আমার রান্নাঘরের জন্য টাইলস দেখে নিচ্ছিলাম, মা বলছে যে উপরেরটা ভালো লাগছে, আমি বলছি নিচেরটা ভালো লাগছে, এই নিয়ে একটু দেখাদেখি করছিলো। যে দেখতে পাচ্ছেন মা দেখছে, আমি এই ফুলটার দিকে খালি বলছিলাম যে মা এটা খুব ভালো লাগছে, মা এটা খুব ভালো লাগছে। মা বলে ঠিক আছে আরও তো আছে, তখন দেখা হবে, চলো দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন দাদাকে বললাম তারপরে রান্নাঘরের জন্য টাইলসের জন্য, তো তার জন্য দাদা দেখতেই পাচ্ছেন অনেকগুলো টাইলস দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এই কাপ সেটটা কিন্তু বেশ ভালো লাগছিলো, পছন্দও ছিল, কিন্তু নেক্সট ডে আরেকটু একটা যে টাইলস বার করেছিল ওটা আরও বেশি পছন্দ হয়েছিলো। তো দাদাও সব কিছু বোঝাচ্ছিলো, মানে আমার বরকে সব কিছু বলে বলে দিচ্ছিলো যে এটা সেট হবে বা এটা এরমভাবে লাগবে, ওরমভাবে লাগবে, আরও অন্য অনেক কিছু বলে দিচ্ছিলো, দাম ছিল কত কী ওনাকে বলছিলো, সেগুলো হয়তো আমি স্ক্রিন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ভালো লাগলো, কিন্তু এটা আমি নিইনি, এটা সেরকম একটা লাগছিলো না আমাদের রান্না হতে সেরকম না, ওরকম ওই জন্যই নেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন এই দাদার হাতে যেটা আছে ওটাই আমরা সেই সবজি চুজ করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দারুণ লাগছে। এই যে দাদা এই যে চুজ করলো বক্স টাইপের, এটা আমরা লাস্ট অব্দি ফাইনাল করেছি। আপনাদের দাদা আপনারা মাকে জিজ্ঞেস করেছিলো যে এটাই কি ফাইনাল, হ্যাঁ, তখন আমরা ওটাই বলেছি যে হ্যাঁ এটাই ফাইনাল করে দিচ্ছি আমরা। তো তার জন্য ও কিছু ফটো তুলে নিয়েছিল, যে এখানে আপনার শাশুড়ি মা লাস্ট অব্দি জিজ্ঞেস করছিলো যে দেখ তোর কোনটা ভালো লাগছে, তাই বললাম যে সবটাই ভালো লাগছে, বাট ওটার থেকে আমার এই স্কোয়ার শেপটা বেশি ভালো লাগছে। তো শাশুড়ি মা বললো তাহলে পরে এটাই থাক, এটাই নেওয়া হোক। তো তোমার দাদা ওই যে এরপরেতে সব কিছু তুলে নিয়ে ফটো রেখে দিল। তা তোমার দাদা এবারে বিলিং করে নেবে, দিয়ে এবারে আমরা এখানে বসেছিলাম, যে আমার একটা জিনিস এত ভালো লেগেছে, এত মায়া পেয়ে গেছে, ওই জিনিসটা আমি নেবই। তো লাস্টে শাশুড়িমাটা কিনেও দিয়েছে। আমি সবাই বলছিল যে ঘরেতে ঠাকুর ঘরেতে রাখার জায়গা হবে না, ঠাকুর ঘরে রাখার জায়গা নেই, তো আমাদের যে তুমি এই ফটোটা নিয়ে কোথায় করে রাখবে। এই সিংহাসনটা এই সিংহাসনটা খুব সুন্দর দেখতে ছিল না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের ফ্ল্যাটে যাওয়ার রাস্তা। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটও আছে, আর ফ্ল্যাটটা এখন ভাড়ায় রাখা হয়, যেহেতু এরা দুই ভাইকে যাবে না, তো ফ্ল্যাটের আশাও রাখি না, তো ওটা আছে, থাকুক, আমরা আমাদের নিজের বাড়িতে থাকি। তো ফ্ল্যাটটা এখন ভাড়াতে আছে। যে দেখে নিচ্ছিলেন মায়ের থেকে আমি বসে বসে রিভিউগুলো নিয়ে নিচ্ছিলাম যে কেমন লাগছে বলো, এই এত বড় তুমি জিনিস করছো, এই তোমার ঘরে টাইলস বসবে, তোমার কীরকম ফিলিংস হচ্ছে। মায়েরও ইচ্ছা ছিল যে ঘরেতে পাথর নাহলে টাইলস দেওয়ার, এতদিন পরে ইচ্ছা পূরণ হচ্ছে মায়ের। তো হ্যাঁ, এই যে দেখছেন আমার শাশুড়ি মা, আমরা যেখানে যাই একসাথে যাই, আমরা পুরোপুরি একটা বন্ধু। এই সব কিছু দেখে নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। এই দেখতেই পাচ্ছি এটার মধ্যে বাড়ির রাস্তা তাকাচ্ছিলাম যে কোথায় কী যেতে যেতে দেখতে পেলাম যে একটা বিয়ে বাড়ি পড়েছিল। তো আমি আপনার দাদাকে বলছিলাম যে চলো বিয়ে বাড়ি থেকে একটু ঘুরে আসি, আর আপনাদের দাদা বলছিল যে চলো বাড়ি চলো, ওটা ফিরে চা করে দিতে হবে, বেলা হয়ে গেছে। তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আমাদের নিয়ার লোকেশন সব কিছু পুটারি ক্লাবে আমাদের দেওয়া হয়, এই পুটারি ক্লাবের পিছনেই আমার বাড়ি, তো দেখতেই পাচ্ছেন। আর এই ক্লাবেই আমার বউ ভাত হয়েছিল, এসেই দেখছেন যে এসেই আমি চা করতে স্টার্ট করে দিয়েছি একদমই, আর চা করে কাকুদেরকেও খেতে দিলাম।
আমরা বাড়ি এসে কিছুক্ষণ পরে দেখি যে গ্রাইন্ড করে চলে এসেছিলো, তো আপনাদের দাদা বলে রান্না করছো বলে দাও আজকে একটু জোরে জোরে বলো, শুনতে হবে নাকি সবাই? ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ফুলকপি ভাপা, হ্যাঁ পেঁয়াজ কলি আলু ভাজা, হ্যাঁ আর ভোলা মাছের ঝাল। সেই জিনিসটা যেটা আমি খুব পছন্দ করে এনেছিলাম, হ্যাঁ এটা শেষ অবধি মাকে দিয়েছে। চলুন এই অবধি ব্লগটা আজকে সমাপ্ত করলাম। এতটা সময় আমাদের পাশে থাকার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ব্লগগুলোতে আপনাদের পাশে চাই।